নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানব শনিবারে শনিদেবের ব্রত মাহাত্ম্য ও পালন বিধি। তো বন্ধুরা, শুরু করা যাক। আপনার জীবনে কি একের পর এক সমস্যা, বারবার বাধা আসছে কাজকর্মে? পরিবারে কি অশান্তি চলছে? হতে পারে এটি শনির প্রভাব। কিন্তু চিন্তা নেই, শনিদেবের ব্রত ও কৃপা আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। শনিদেব হলেন একজন শক্তিশালী দেবতা, যিনি আমাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। তাকে বলা হয় কর্মফল দাতা। যাদের উপর শনির সাড়ে সাতি বা ধৈয়ার প্রভাব থাকে, তারা অনেক সময় মানসিক, আর্থিক বা পারিবারিক কষ্টের সম্মুখীন হন। তবে নিয়ম মেনে শনিবারে শনিদেবের ব্রত পালন করলে শনির কৃপা লাভ হয় এবং জীবনের সব বাধা ও দুঃখ দূর হতে শুরু করে। ব্রত পালনের সঠিক নিয়ম: শনিবার সকালে স্নান সেরে পরিষ্কার কালো বা নীল রঙের পোশাক পরুন। বাড়িতে বা মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান। একটানা মনোযোগ সহকারে ওং নম শনিশ্চরায় নম মন্ত্রটি 108 বার জপ করুন। শনিদেবকে কালো তিল, তিলের তেল, কালো ছোলা, লৌহ ধাতু অর্পণ করুন। একটি কাঁসার থালায় তিলের তেল দিয়ে তাতে নিজের মুখ দেখে প্রণাম করুন। এটি শনির কৃপা আনতে বিশেষ ফলদায়ী। সন্ধ্যায় পিপল গাছ অথবা শনিদেবের মন্দিরে একটি তেলবাতি জ্বালিয়ে শনিদেবের আরতি করুন। দান করুন কালো কাপড়, তিল, লৌহ, জুতা বা তেল দরিদ্র বা ভিক্ষুককে। এটি শনিদেবকে সন্তুষ্ট করে। ব্রত পালনের উপকারিতা: জীবনের বাধা কেটে যায়, চাকরি ও ব্যবসার উন্নতি হয়, পারিবারিক কলহ দূর হয়, শনির সাড়ে সাতি বা ধৈয়ার কুপ্রভাব হ্রাস পায়, মানসিক শান্তি এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। শনিদেব কখনো কারো শত্রু নন, তিনি শুধুমাত্র আমাদের কর্মের প্রতিফল দিয়ে থাকেন। তাই তার কৃপা পেতে হলে ন্যায়ের পথে থাকতে হবে এবং প্রতি শনিবার শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে হবে। শনির কৃপা থাকলে কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। বন্ধুরা, শনিদেবের মাহাত্ম্যকতা আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য কথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুন।